চীনা হাঁসের বাচ্চাগুলো এত জ্বালাতন করে, এদেরকে সবসময় চোখে চোখে রাখতে হয়। আর এখন বৃষ্টি নামছে, বৃষ্টির মধ্যে একটা বাচ্চা কম আছে, তো ওইটারই আমি খোঁজার জন্য চলে গেলাম। একটু পরে যদি আমি খুঁজতে বাড়াই, বেজি বা শিয়াল এরা কিন্তু সাবার করে দিবে। এই জন্য কিন্তু আমি যখনই হাঁসগুলো বাড়িতে চলে আসছে তখনই কিন্তু খুঁজতে আমি বাড়াই গেছি গা। তো ওই যে ওইখানে বাচ্চাটা দেখতেছেন আমার সামনে, এই এই জায়গায় আইসা বেড়ার ভিতরে আসতে পারতেছে না। আর চীনা হাঁসগুলো আমাদের এই বেড়ার ভিতরে থাকে না, যে আমাদের খাকি ক্যাম্বেল আছে ওইগুলো থাকে। বাচ্চাটাকে দৌড়ায় নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে। আর বাড়িতে আইসা আমি কিন্তু সবকয়টাকে গুইন্না দেখতেছিলাম যে সবকয়টা ঠিক আছে কিনা, কারণ চীনা হাঁস আমাদের এখানে অনেকগুলো। সবকয়টা চীনা হাঁসই ঠিক আছে। তারপরে চলে গেলাম আমাদের যে হাঁসগুলো আছে ওই হাঁসগুলোকে খাবার দেওয়ার জন্য, কারণ এখন বৃষ্টি পড়তেছে আর বৃষ্টিও নামছে এমন টাইমে, একদম সন্ধ্যার আগে আগে আমাদের হাঁসগুলোকে খাবার দেওয়ার টাইমে। কিছুদিন আগে এরকম বৃষ্টির মধ্যে আমি খাবার দিছিলাম, তো খাবার পুরাপুরি পানি দিয়ে গুলছি, তারপরে দেওয়ার পরে এমন বৃষ্টি নামছে একদম খাবার বাসায় নিয়ে যাইতেছে। এই জন্য আজকে কিন্তু আদা মাখা মাখবো, মানে পানি কম দিব আর কি। খাবার মাখা শেষ, এখন কিন্তু খাবারের পাত্রে আমি ঢাইলে দিতেছি। আর আজকে কিন্তু খাবারগুলো একদম শুকনা শুকনা, আর বৃষ্টিও এখন থামে গেছে, দেখেন কিরকম। এখন আমার আবার মগ দিয়া পানি দেওয়া লাগবে, কারণ এত শুকনা খাবার হাঁসে খাইতে পারবে না। যদি টেপটাপে বৃষ্টি পড়তো তাইলে ঠিক ছিল, আমি যেরকম মাখছিলাম। এখন বৃষ্টির ফোঁটা একদমই কমে গেছে গা। মগ দিয়া উড়পে দিয়ে হালকা করে পানি দিয়ে দিলেই কিন্তু আদা বীজ আগের থেকেই পানি দিয়ে দিলেই একদম ভিজে যাবো আর হাঁসে খাইয়ে নিতে পারবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।